আমার অভিনয় করতে ভালো লাগে না এখন আর। নিজে ভাত রান্না করে খাই না বলে ব্যস্ত, আমাকে রেডিমেড তরকারি দিয়ে যায়, ভাত দিয়ে যায় আমার আত্মীয় স্বজনের বাড়ি থেকে। ব্যস্ততা কোথায়? অভিনয় ব্যস্ততা বলছি, অভিনয় ব্যস্ততা নাই আমার, কারণ আমার অভিনয় করতে ভালো লাগে না এখন আর। ভালো লাগে না কেন, এটা কি করে বুঝাবো? আগের মতো আচ্ছা, এতগুলো স্টেজ দেখে এসছি আমি, সময়ের সঙ্গে সঙ্গে তো কাজের ক্ষেত্রটা, পরিবেশটা অনেক চেঞ্জ না এখন, কাজেই অত ভালো লাগার কথা না এখন। অল্প বয়সে সব কিছু ভালো লাগতো, জীবনে কোনো গরুর বিষ্ঠা হাতে নেই, ঘর লেপতে হবে, উঠান লেপতে হবে। হুমায়ুন আহমেদের একটা শর্ট ফিল্ম, সেখানে আমাকে গোবর নিয়ে এসে দিল, মাটি ছিল সামান্য, গোবর এসে ছিল অনেকটা। আমি অভিনয়ের খাতিরে, আর তখন কোনো ইয়েও লাগতো না, দ্বিধা লাগতো না যে ঘেন্না লাগা বা কিছু। আমি অভিনয় করব, আমাকে ক্যারেক্টারটা স্টাবলিশ করতে হবে, আমাকে ভালো করতে হবে, সেই টেন্ডেন্সিটা এসেছিল। এখন তো না ভালো করার টেন্ডেন্সি, না কাজ করব, অনেক ভালো কিছু করব, কিছুই ভালো লাগে না এখন। আসলে কেন যে এই সময়টা আসলো বুঝলাম না, এই মানসিকতাটা কেন হলো। তবে একা একা যখন থাকি তখন অনেক কিছু কিছু ক্যারেক্টারের কথা ভাবি, যে এই টাইপের ক্যারেক্টার করলে বোধহয় একটু চ্যালেঞ্জিং হতো, করলে ভালো হতো, যদি সুযোগ পেতাম তাহলে এগুলো করতাম। এটা মনে হয়, হয় না তা না, এটা বলবো না, কারণ অভিনয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। কারণ এটা করেই তো আমি আজকে ডলি জহুর, সবাই আমাকে চেনে, ভালোবাসে, বা মানে ভালো অনেকে বাসেও না, সবাই বাসবে আশা আমি করি না, সেটা বলছি না। বলছি যে চেষ্টা তো করি সবাই ভালোবাসুক। এই কষ্টটা বা এই ধরনের কাজগুলো যদি এখন আমাকে করতে বলা হয়, আমি পারবো? এই বয়সে তা পারবো না, ইচ্ছাও করবে না। আর কেন সব পরিবেশে যে কাজ করতে ইচ্ছে করে না এখন, আগে তো সব জায়গায় কাজ করতে যেতাম। এমন হয়েছে যে বর্ষাকালে পানি, নদীতে নৌকায় উঠছি, যে নৌকায় পানি ঢুকে যাচ্ছে, নৌকা ভরে যাচ্ছে, এই বুঝে ডুবে যাবে নৌকা, সেই নৌকাতে করে নদীর ওপারে যে শুটিং করে এসেছি, সেটাও করেছি আমি। ছাড়া ছাড়া মনে পড়ছে আর কি আমার এগুলো। তো এখন তো বললেও করবো না, এখন 10 জনকে বলতে হয় ধর আমাকে, আমি নামতে গেলে পড়বো, উঠাই দে, ধরে ধরে উঠি। কালকেও শুটিং করলাম, 2 ছেলে 2 পাশ যাবো ধরে, কাদা ছিল, যে ধরি, আমরা ধরলাম, ধরেন আমাকে। নিজের উপর আস্থা, শক্তি বা বিশ্বাস এগুলো হারিয়ে গেছে, তো কী করে কাজ করবো? কিন্তু কাজ তো করতে ইচ্ছে করে, এটা সত্যি কথা। আমার দর্শকরা দেখতে চায়, অনেকেই অনেকদিন কাজ না করলে প্রশ্ন করে কাজ করছেন না কেন, বা আপনাদের নাটকে দেখতে ইচ্ছে করে। এটা অবশ্য বলা ঠিক না, আমার মনে হয় না বলা উচিত হবে, কারণ যে যাকে সম্মান করে ভালোবাসে ওটা তৈরি করাই হয়। এটা একজন শিল্পী যখন তৈরি করতে পারে, তাকে মানুষ ভালোবাসুক, ওটা সারা জীবনই ভালোবাসে, ওই জায়গাটা ধরে রাখতে হয় একজন শিল্পীকে। কাজেই তখন কেউ যদি ভালোবাসে বলবো যে ঠিক আছে, কেউ যদি ভালো না বাসে তাহলে বুঝতে হবে যে আমার জন্যেই ওরা ভালো, আমার ভালোবাসা থেকে আমি বঞ্চিত আজকে। কাজে শিল্পীর প্রতি শিল্পীর শ্রদ্ধা ভালোবাসা নাই, এ কথা জোরালোভাবে বলা যাবে না। কারণ আমি আজও গোলাম মোস্তফার নাম যখন মনে করব, তার সঙ্গে যে আমার স্মৃতিগুলো, ওগুলো মনে পড়ে, চিন্তা হয় বোধহয় তাকে ঠিক সম্মান দিতে পারিনি আগের মতো, মানে ঠিক যতটুকু ওনাকে দেওয়া দরকার ততটুকু করতে পারিনি। সিনিয়র আর্টিস্ট আজকে রাজ্জাক ভাইয়ের সাথে ওনার ডিরেকশনে কাজ করেছি। রাজ্জাক ভাই এত জানে, এত বোঝেন, একজন শিল্পী পুরনো হলে কাজ করতে করতে উনি একজন ভালো ডিরেক্টর হতে পারে, কারণ অনেক নিখুঁতভাবে উনি কাজ করতেন। যে কোনো শিল্পীরাই যারা অনেক পুরনো হয় তারা অনেক ডিটেলসে কাজে যায়, কাজ করেন। তো আমি অনেক সময় অনেকে বলি যে রাজ্জাক ভাই ডিরেকশনে কাজ করে আমি সত্যি মুগ্ধ, যে উনি অনেক জানতেন। কিন্তু সেই বেশি দিন তো শিল্পীরা পায় না ভালো কাজ করার, যখন শেষের দিকে এসে যখন বোঝে, কাজ বোঝে বা ভালো জানে, সেই সময়টা যদি আরও অনেকটা সময় পাওয়া যেত তাহলে তো আরও ভালো ভালো কাজ উনি করে রেখে যেতে পারতেন। তবু যে কটা কাজ করেছেন উনি সবগুলো খুব ভালো কাজ হয়েছে। আমি যেগুলো করেছি ওনার সাথে সেগুলো সত্যি ভালো, এবং আমি শ্রদ্ধা করে বলি একজন ভালো ডিরেক্টর, ভালো শিল্পী হলেও। এবং আমাদের অনেকেই হায়াত ভাইয়ের কথা বলতে হবে, আবুল হায়াত, এত ডিটেলসে উনি কাজ করেন। ওনার প্রতি আমার যদিও তুমি তুমি করে বলি, আমার কো আর্টিস্ট বলে, যত মানে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ, মানসিকভাবে কথা বলি আমরা ওইভাবেই তুমি তুমি করে বলি, এবং
হাট ভাই দেখো তুমি এটা করে দাও বা ওইটা করে দাও, বা যেভাবেই বলি না কেন, বন্ধুত্বটা আছে ঠিকই, কিন্তু শ্রদ্ধার জায়গাটাও আছে। আমি ওনার কাজের জন্য ওনাকে অসম্ভব শ্রদ্ধা করি।